মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খেজুর আলাইহিস সালাম খোঁজার জন্য, খেজুর আলাইহিস সালামকে খোঁজার জন্য আর কি নিয়ে বেরোতে বললেন? মরা মাছ ভাজা করে, মরা মাছ রান্না করে, মরা মাছকে নিয়ে হুজুর আমার বেরিয়ে পড়লেন। যেতে মারাজাল বাহরাইন, দুটো নদী যেখানে মিলন হচ্ছে, দুটো পানির যেখানে মিলন হচ্ছে, পানির মিলনের জায়গায় পৌঁছে গেলেন। হযরতে ইউসা বিন নূহ হুজুরের তুলাতে মরা মাছ আছে। হযরত ইউসা বিন নূহ পানিতে হাত দিলেন, উজু করলেন, মুখ হাত ধুলেন, আর কাজ মিটিয়ে নিলেন। হঠাৎ করে দেখা যায় যখনই পানিতে হাত দিয়েছে, মরা মাছ জেন্দা হয়ে গেছে, মরা মাছ ভাজা মাছ জেন্দা হয়ে গেছে। জেন্দা হয়ে লাপালাপি করতে থুলা থেকে ছালাং মেরে পানির ভিতরে পড়ে রাস্তা বের করে পানির ভিতরে চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, কে না চায় আল্লাহ পেতে? সবাই তো আল্লাহ পাওয়ার আশা, সবাই তো জান্নাত পাওয়ার আশা, সবাই তো জাহান্নাম থেকে বাঁচার আশা। সেই জামানাতে যারা নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, সেই জামানাতে যারা নবী পেয়ে গেছে, হুজুর যখন জাহিরি হায়াতে ছিলেন, আমি সেই জামানার কথা বলছি, যারা নবী পেয়ে গেছে, আল্লাহ পেয়ে গেছে, যারা মুসা কালিমুল্লাহ পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা দাউদ খলিফাতুল্লাহ পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা সুলাইমান আলাইহিস সালাম পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা আইয়ুব আলাইহিস সালাম পেয়ে গেছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে, যারা ইসহাক আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা ইউসুফ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা জুলকিফল আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা হুদ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা সালেহ আলাইহিস সালাম পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়েছে, যারা হাবিবুল্লাহ হুজুর পাক পেয়েছে, তারা মাবুদ আল্লাহ পেয়ে গেছে। যেমন নবীরা যারা নবীদের করে যারা পেয়ে গিয়েছিল, তারা আল্লাহ পেয়ে গিয়েছে। এই জামানাতে হাক্কানি আলেম যারা পেয়ে যাবে, তারা আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ হাক্কানি আলেমের ব্যাপারে আমার আল্লাহ কুরআন শরীফে ডিটেইলস আলোচনা করেছে। আমার আল্লাহ কুরআন শরীফে ডিটেইলস আলোচনা করেছে। শুধু আলোচনা করেছে তা নয়, আমার আল্লাহ পাক বলেছেন কুরআন শরীফের ব্যাপারে বলতে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? যারা আল্লাহর রাস্তায় বেছে চলে। যারা বেছে চলে তাদের তাকওয়া, তারা সাহেবে তাকওয়া যারা, তারা মুত্তাকি। কারা মুত্তাকি? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহ পাক বলছে, ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আলেম আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে বেছে চলে। বেছে চলার কারণে তাকওয়া করলো। তাকওয়া যারা করে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কোরআন বোঝে। মুত্তাকির মুখ থেকে যারা কোরআন শুনবে, তারা কোরআন বুঝতে পেরে যাবে। আর যারা কোরআন বুঝে নেবে, কোরআন অনুযায়ী আমল করবে, এক কথায় যারা এই আল্লাহর খাশিয়াত রাখনেওয়ালা আলেম পেয়ে যাবে, তারা তো জান্নাত, কিয়ামত, পুলসিরাত আল্লাহ পেয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? অতএব হাক্কানি আলেম খোঁজেন, হাক্কানি আলেম তালাশ করেন, হাক্কানি আলেমের সোহবত হাসিল করেন। হাক্কানি আলেম হুজুর জুনায়েদ, এই ফুরপুরা থেকে আনেওয়ালা মাওলানা, বল না। গুলাম রসুলুল্লাহর বল না। হাক্কানি আলেম চিনব কি করে? যে হুজুর সব খবর দিয়েছে, সে হুজুর হাক্কানি আলেমের খবর দেবে না? হুজুর বলেছেন, ইজারু জাকির আল্লাহ। পীর সাহেব বোর্ড লাগাতে হবে না কপালে। আর এমএম এর টাইটেল, এমএম বিএড, বিকম হেন তেন টাইটেল, নাজবি কি বলে, আজহারি হেন তেন, কিচ্ছু টাইটেল লাগবে না। হুজুর বলছে ইজারু জাকির আল্লাহ, যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি আলেম যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হায় 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 হায়, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। চেহারা দেখবে, আল্লাহর কথা। দ্বিতীয় নম্বর হুজুর বলছেন, যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে।
জাহান্নামের কথা, জান্নাতের কথা, কিয়ামতের কথা, কবরের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, আমলনামার কথা, হাউজে কৌশলের কথা, হুরেদের কথা, গেলেমানের, যার উঠা বসা দেখলে এই আখিরাতের কথা মনে। আর 3 নম্বর, যার ওয়াজ শুনলে দিনের হিকমত বুঝে যাবে তারাই হাক্কানি আলেম। যারা এই আলেম পেয়ে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে, তারা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়ে যাবে। অতএব হাক্কানি আলেম তালাশ করেন, খোঁজেন। যদি জীবন পরিবর্তন করতে চান, আল্লাহ পেতে চাইলে হাক্কানি আলেম খোঁজেন। হ্যাঁ, মুসা আলাইহিস হাদিস পাকের মধ্যে এসেছে, একদিন একটা লোক এসে বলল, এ মুসা, এই জামানাতে, এই দুনিয়াতে বলেন সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী কে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলে, আমি রসুল, আমাকে আল্লাহ তাওরাত দিয়েছে, আমার থেকে আর কেউ জ্ঞানী আছে? সঙ্গে সঙ্গে বলে, আমি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন। কে মুসা আলাইহিস সালাম? আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সেই নবীর মধ্যে 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড় করেছেন। কটা? 5টা। 1 নম্বর আমিনাল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু। 2 নম্বর নূহ নবিউল্লাহ হুজুর। 3 নম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর। 4 নম্বর হযরত মূসা কালিমুল্লাহ। 5ম নম্বর হযরতে ঈসা রুহুল্লাহ হুজুর। সেই 5 নবীর মধ্যে একজন নবী মুসা আলাইহিস সালাম। তিনাকে জিজ্ঞাসা করা হলো যে কে জ্ঞানী? হুজুর বলেন, তাওরাত আমার, আল্লাহ তাওরাত কিতাব আমাকে দিয়েছে। 4 কিতাবের বড় কিতাবের একটা কিতাব তাওরাত, সেই তাওরাত কিতাব আমাকে আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আমি বড় আলেম। আল্লাহ বলেন, জিবরাইলকে বলে দাও, জিবরাইল যে বলে দাও আমার মুসাকে শুনিয়ে দাও, সে বড় আলেম নয়, তার থেকেও বড় আলেম আছে। ও আল্লামনা মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ ইলমে লাদুন্নি দান করে দিয়েছে। ইলমে লাদুন্নি দান। কে? আমার আল্লাহ বললেন তার নাম হচ্ছে হযরতে খেজের। তার নাম কি? হযরতে খেজের আলাইহিস সালাম। খেজের আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে কোথায় পাবো? তিনাকে কোথায় খুঁজে পাবো? আমার আল্লাহ বললেন, বেরিয়ে পড়ো, চলতে থাকো, আর সাথে করে একটা মরা মাছ ভেজে নাও। মাছকে কি করো? ভেজে ফেলো। মাছ ভেজে মাছটাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ো। মুসা আলাইহিস সালাম সাথে করে নিলেন ইউসা বিন নূহ। আমি হযরত ইউসা বিন নূহ হুজুরের মাজার জিয়ারত করেছি, আল্লাহ করিয়েছেন। মুসা আলাইহিস সালামের পরে ইনি নবী হয়ে গেছিলেন। মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ এনাকে কি করেছিলেন? নবী করে দিয়েছেন। নবী আলাইহিস সালাম ইউসা বিন নূহ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি পুরা খেয়াল হুজুরের রওজা মুবারকের আমার এখন খেয়াল পড়ছে পুরা। ইউসা বিন নূহ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পেছনে ঝুলা নিয়ে ইউসা বিন নূহ ঘুরছেন, খুঁজছেন কাকে? হাক্কানি আলেমকে। খেজর আলাইহিস সালাম ওলি ছিলেন, তিনি নবী নয়। বেশিরভাগ সবাই মত পোষণ করেছে, জমহুর উলামায়ে হযরত খেজর আলাইহিস সালাম নবী নয়, খেজর আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন। আর খেজর আলাইহিস সালাম এখনো দুনিয়াতে মওজুদ আছেন। যারা হবে না সুবহানাল্লাহ। বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবেই, নাহলে অন্য কোনো একটা কিতাবে আমি দেখছিলাম লেখা আছে, মুজাদ্দেদ জামান একদিন পানিতে সফর করছেন, পানিতে সমুদ্রে নৌকাতে সফর করছে। হঠাৎ করে নৌকা, বড় জাহাজ নৌকা আটকে গেছে। কোনো মতে নৌকা ডান দিকেও যাচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, আটকে গেছে পানির মাঝখানে। যাত্রী পেরেশান। মুজাদ্দেদ জামান বুঝতে পেরে গেছেন, রুহানি হালতে বুঝতে পেরে গেছে। হুজুর হাত দুটো নিয়ে পানির ভিতরে ঢুকিয়ে কিছুক্ষণ পরে বের করেছেন। বের করার সাথে সাথে নৌকা আবার চালু হয়ে গেছে। হুজুর এরকম কেন হলো? বলে হযরত খেজর আলাইহিস সালাম নৌকা দাঁড় করিয়ে দিয়েছিল, আমি মুসাবা করলাম, আমার মুসাবার পরেতে খেজর আলাইহিস সালাম নৌকা ছেড়ে দিলেন। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? মাহমুদ গজনবী নাম শোনেন? উনি হচ্ছেন সারা পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা
যত মানুষ আছে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ওনাকে ফাতে সানি বলা হয়। দ্বিতীয় ফাতে ছিলেন। প্রথম ফাতে চেঙ্গিস খাকে বলা হয়। চেঙ্গিস খান নাম শুনেন না, মঙ্গল, ওকে প্রথম ফাতে বলা হয়। আর দ্বিতীয় ফাতে কে? চেঙ্গিস, মাহমুদ গজনবী। তিনি একদিন বললেন, এলান করলেন, দরবার বসেছিল হাজার হাজার মানুষ, আরে সেই জামানার খলিফা মাহমুদ গজনবীর দরবার। হ্যাঁ, বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? বাইজিদ বুস্তামি হুজুরের সময়তে বাইজিদ বুস্তামি হুজুর জিনার পীর ছিলেন। বলে ইসলাম যদি, আল্লামা ইকবাল বলছে, যদি ইসলাম বাড়তে হয় দুটো জিনিস লাগবে। একটা কি? বলে এক, বাইজিদ বুস্তামির হুজুরের মতন রাহবার লাগবে, আর মাহমুদ গজনবীর তলোয়ার লাগবে। মাহমুদ গজনবীর তলোয়ার লাগবে। কোরআন আর তলোয়ার একসাথে চলে। কোরআন আর তলোয়ার একসাথে। কোরআন আর তলোয়ার এজন্য চলে যে কোরআনে কেউ আঘাত না করতে পারে, আর কোরআন এজন্য চলে তলোয়ার যেন বেগুনাকে আঘাত না করতে পারে, কোন নির্দোষকে আঘাত না করতে পারে। মাথায় ঢুকছে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? তাকবীর দেন, নারে তাকবীর। ঝিমিয়ে যাচ্ছেন কেন? নারে তাকবীর। আমি তো অন্যদিকে চলে, ওয়াজ করতে করতে অন্যদিকে চলে গেছে, পুরা অন্য লাইনে। বুঝাতে বুঝাতে দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন। কথা বুঝতে পেরেছেন? শুনে আমল করবেন। আমি কিছু অন্য আলোচনা করবো বলে বের করলাম কিছু, কিন্তু আলোচনা অন্য হচ্ছে। তো যাই হোক, দু এক কথা যখন শুরু করেছি এটা শেষ করি। আল্লাহ পাক যদি বলার তৌফিক ইনায়াত করেন বলবো। তো মাহমুদ গজনবী একদিন মজলিসে এলান করলেন, কে আছো, আমাকে খেজর আলাইহিস সালামের দিদারের একটু নুস্কা বলে দেবে, ওজিফা বলে দেবে। হযরতে মাহমুদ গজনবী ওই আল্লাহর ওলি ছিলেন। তিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন, খলিফা ছিলেন, কিন্তু এত বড় আল্লাহর ওলি ছিলেন। 1000 বছর পরে যখন মাহমুদ গজনবীর কবর ফেটে গেল, লাশও টাটকা ছিল, কাফনও টাটকা ছিল। মাহমুদ গজনবী এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি প্রতিদিন 1000 বার করে দরুদ শরীফ পাঠ করতেন। মাহমুদ গজনবী তিনার একটা খাস খাদেম ছিলেন, যেনার নাম হচ্ছে আইয়াজ। তিনার ছেলের নাম ছিল মোহাম্মদ। আইয়াজ হুজুরের ছেলের নাম কি? মোহাম্মদ। যখন মোহাম্মদ নাম ছিল, উনি উনার ছেলেকে খুব ভালোবাসতেন আর ডাকতেন, মোহাম্মদ এদিকে আসো, মোহাম্মদ এদিকে আসো, মোহাম্মদ এদিকে আসো। একদিন উনি এস্তেঞ্জায় ঢুকেছে, বাথরুমে ঢুকেছে, গোসলখানায় ঢুকেছে, হাম্মামখানায় ঢুকেছে, ঢুকে আর খুব চিৎকার করে করে বলছে, এই আইয়াজের বেটা, এই আইয়াজের বেটা এদিকে আসো, এই আইয়াজের বেটা এদিকে আসো। সঙ্গে সঙ্গে হযরত আইয়াজ থরথর করে কাঁপছে, যে কি ব্যাপার, কি হলো? আইয়াজ প্রতিদিন মোহাম্মদ বলে ডাকে, আজকে আইয়াজ বলছে কেন? তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বলে, হুজুর কোনো বিয়াদবি হলো, আমার ছেলে কি কোনো ভুল করে ফেললো? আজ নাম ধরে না ডেকে আইয়াজের বেটা বলে রাখছেন। এই আপনি আইয়াজ, এই আইয়াজের বেটা। বলে, তুমি বুঝতে পারছো নি? হুজুর বাইরে বেরিয়ে পড়েছে। বলে, বুঝতে পারছো নি? আমি বাথরুমে আছি, তোমার বেটার নাম মোহাম্মদ, আমি বাথরুম থেকে এই নামটা কি বলে ডাকবো? আমি বাথরুম থেকে এই নাম কি বলে ডাকবো? কি আদব তিনাদের মধ্যে ছিল, কি তাজিম তিনারা করতেন, কি সম্মান তিনারা করতেন। কেন করবে না? তিনি বাইজিদ বুস্তামি হুজুরের মুরিদ ছিলেন। বাইজিদ বুস্তামি হুজুরের মুরিদ ছিলেন, মুসলমান। তো তিনি বললেন, কে আছো, আমাকে, আমি একটু খেজরের সঙ্গে দেখা করতে, খেজর আলাইহিস সালামের সঙ্গে দিদার করতে চাই, একটু খেজর আলাইহিস সালামের সঙ্গে আমার দিদার করিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, ইয়া আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে একজন ফকির হাত তুলেছে। ফকির বলে, হুজুর আমি করে দেবো, আমি করে দেবো। বলে, কি লাগবে? বলে, আমাকে 6 মাসের খোরাকি দিয়ে দেন, টাকা 6 মাসে দিয়ে দেন, আমি কাজ কাম বন্ধ করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি চলে যাব কোথায়? ওই সমুদ্রের পাড়ে গিয়ে আপনার জন্য ওজিফা বের করে খেজর আলাইহিস সালামের দিদারের একটা ওজিফা করে দেবো। হুজুর দিয়ে দিয়েছে। 6 মাস হয়ে গেছে। মাহমুদ গজনবী বলে, যাও সৈন্যরা গিয়ে দেখো তো এখনো এসছে না কেন? তুলে নিয়ে এসছে। কি হলো? ওজিফা কই? বলে, হুজুর এখনো হয়নি, আরো 6 মাসের খোরাকি লাগবে।
দিয়েছে। 6 মাস পরে সেই মজলিস আবার শুরু হয়েছে। যখন মজলিস লেগে গেছে, আইয়াজ হুজুর ওই মাহমুদ গজনবীর মজলিস, অলি আছে, গৌস আছে, কুতুব আছে, আবদাল আছে, সব বড় বড় অলি আউলিয়া আর সাধারণ মানুষ, সব রকমের সব কিসমের লোক আছে, সেনা প্রধান থেকে আরম্ভ করে জেনারেল ফেনারেল সব আছে। হুজুর বললেন, সে ফকির কুতা? ফকির সব ব্যাসন যাবেন নাকি? ফকির সবার সামনে যে দাঁড়িয়েছে হুজুরের সামনে, বললেন, এ ফকির, আমার ওজিফা কই খেজর আলাইহিস সালামের দিদারের? তখন ফকির বলে যে হুজুর, খেজের কুতা আর আমি কুতা, খেজের কুতা আর আমি কুতা। হুজুর, আমি গরিব মানুষ, পয়সা নেই আমার, ওই আপনার কাছে বলে মিথ্যে কথা বলে আমি আমার 1 বছর খাওয়া চাইলে নিয়েছি। তখন মাহমুদ গজনবী হুজুর রেগে গেছে, রেগে বলে, উজির দাঁড়াও, উজির মন্ত্রী দাঁড়াও, বলো রাজার সঙ্গে যারা বিরোধিতা করে, রাজার ব্যাপারে যারা খারাপ কথা বলে, বলো তাকে কি সাজা দেওয়া যায়? বলে এর গর্দান কেটে দাও। কি কেটে দাও? উজির বলল গর্দান কেটে দাও। তখন ওই ঝুরমাঠে বসে থাকা, ওই ভিড়ে বসে থাকা একজন সুফি দরবেশ অলি মানুষ উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বাদশাহ ঠিক বলেছে, এর গর্দান কেটে দাও। হুজুর, আচ্ছা তুমি বলছো বা? আর এক উজিরকে বলে, উজির তুমি বলো, তুমি কি করতে চাও? বলে হুজুর, একে ডাইরেক্ট যদি গর্দান কেটে দেওয়া হয়, এ তো 1 ঝটকায় মরে যাবে। কুত্তা ছেড়ে দেন উপরে, কুকুর একে নুচে নুচে খাবে। তখন ওই সুফিটাই আবার উঠে বলে, হ্যাঁ বাদশাহ ঠিক বলেছে, কুত্তা ছেড়ে দেন। ওই ভিড়ে বসেছিল আইয়াজ, হুজুরের খাস খাদেম, বলে আইয়াজ তুমি কি বলছো বলো। আইয়াজ উঠে দাঁড়িয়ে বলে, হুজুর গর্দান কাটারও দরকার নেই, কুত্তা ছাড়ারও দরকার নেই, একে মাফ করে দেন, একে মাফ করে দেন। কারণ এ যে টাকা পয়সা নিয়েছে, এতে আপনার ধনভাণ্ডার থেকে কোনো পয়সা কমে যায়নি, আর এ যে মিথ্যে কথা বলেছে, এতে আপনার ইজ্জতেরও কোনো ক্ষতি হয়নি, আপনাকে মাফ করে দেন। তখন ওই ফকির আবার উঠে বলে, হ্যাঁ বাদশাহ ঠিক বলেছে, ওকে মাফ করে দেন। তখন বাদশাহ বলে, ফকির তুমি কে? গর্দান কাটাও বলে হ্যাঁ, কুত্তা ছাড়াতেও বলো হ্যাঁ, মাফ করাতেও বলে হ্যাঁ, তুমি কে? তখন ওই ফকির বলে, আমার কথা বাদ দেন, আমি কি করব? আমি হ্যাঁ এই জন্যই বলছি, কারণ আপনি লোক এমন রেখেছেন, ওই জন্য আমি হ্যাঁ বলছি। বলে কেন? বলে প্রথম যাকে জিজ্ঞাসা করেছে কসাইয়ের বংশ, ওই যে জুবান খুলেছে গর্দান কেটে দেওয়ার কথা বলেছে। দ্বিতীয় যাকে জিজ্ঞাসা করেছেন, এর বাপ দাদা 14 পুরুষ রাজা বাদশাদের কুত্তা গোসল করাতো, কুত্তাকে ধুতো, এই জন্য জুবান খুলেছে, কুত্তার কথা বলেছে। আর বাকি রয়ে গেল আইয়াজ, মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, হুসাইন হুজুরের খানদান, হুসাইন হুজুরের খানদান, তাই মুখ খুলেছে, বলেছে মাফ করে দেন। তখন হুজুরের তো মহাব্বত রাখনেওয়ালা মাহমুদ গজনবী বললাম, মোহাম্মদ নামটা বাথরুম থেকে ধরে নে। তখন বলছে, আইয়াজ তুমি যে নবীর খানদান, এটা তো আমাকে একবারও বলুনি। আইয়াজ তুমি যে নবীর খানদান, এ তো আমাকে শোনাওনি। তখন আইয়াজ বলছে, হুজুর যখন আমার পর্দা ওই সুফি সাহেব তুলে দিয়েছে, আমিও ওই সুফি সাহেবের পর্দা তুলে দিলাম। যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, ওটা অন্য কেউ নয়, উনি হচ্ছে খেজর আলাইহিস সালাম। উনি যখন আমার পর্দা তুলে দিয়েছে, আমি সৈয়দ নাই, আমি সৈয়দ লুকিয়ে রেখেছিলাম পরিচয়, ও যখন আমার সৈয়দ প্রকাশ করে দিয়েছে, আমিও উনার প্রকাশ করে দিলাম। উনি অন্য কোনে, উনি খেজর আলাইহিস সালাম। হ্যাঁ, এই খেজর আলাইহিস সালামের সাথে দেখা করতে কে যাচ্ছে? খুঁজছে কে? হযরতে মুসা আলাইহিস সালাম। ঘটনা কোথায় আছে? উনি ওলিয়া উলিয়াদের কিতাবে না, আল্লাহর কোরআন। কোরআন শরীফে আল্লাহ নিজে হযরত খেজর আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা তিনি বর্ণনা করছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খেজর আলাইহিস সালাম খোঁজার জন্য, খেজর আলাইহিস সালামকে খোঁজার জন্য আর কি নিয়ে বেরোতে বললেন? মরা মাছ ভাজা করে,
মরা মাছ রান্না করে মরা মাছকে নিয়ে হুজুর আমার বেরিয়ে পড়লেন। যেতে 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 মারাজাল বাহরাইন, দুটো নদী যেখানে মিলন হচ্ছে, দুটো পানির যেখানে মিলন হচ্ছে, পানির মিলনের জায়গায় পৌঁছে গেলেন। হযরতে ইউসা বিন নূহ হুজুরের তুলাতে মরা মাছ আছে। হযরত ইউসা বিন নূহ পানিতে হাত দিলেন, উজু করলেন, মুখ হাত ধুলেন, আর কাজ মিটিয়ে নিলেন। হঠাৎ করে দেখা যায় যখনই পানিতে হাত দিয়েছে, মরা মাছ জেন্দা হয়ে গেছে, মরা মাছ ভাজা মাছ জেন্দা হয়ে গেছে। জেন্দা হয়ে লাপালাপি করতে করতে থুলা থেকে ছালাং মেরে পানির ভিতরে পড়ে রাস্তা বের করে পানির ভিতরে চলে যায়। এ নবীর উম্মতিরা, এই ঘটনা ইউসা বিন নূহ দেখলো। দেখার পরেতে আল্লাহ পাকের নবী ইউসা বিন নূহ ভুলে গেলেন। এই কথাটা ভুলে গেলেন। আবার মুসা আলাইহিস সালামের পেছনে তিনার সাথে তিনার রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কিছুটা দূর যাওয়ার পরেতে মুসা আলাইহিস সালাম বললেন, এই ইউসা বিন নূহ, মাছ বের করো, খিদে লেগে গেছে। যখনই মাছের কথা বলেছে, মাছের কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইউসা বিন নূহ বলতে আরম্ভ করে দেয়, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদি মাফ করে দেন। হুজুর, আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, মাছ জিন্দা হয়ে গেছে। ওই যেখানে নদী মিলছে ওখানেই মাছ জিন্দা হয়ে বেরিয়ে গেছে। ওই সময়তে মুসা আলাইহিস সালাম, আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে, যে পা ফেলে আগিয়ে গিয়েছিল, সেই পায়ের ওপরে পা দিয়ে সেই নিশান ধরে যেখানে মরা মাছ জিন্দা হয়েছে ওই জায়গায় হাজির হয়ে গেছে। যখনই ওই জায়গায় হাজির হয়েছে, দেখা যায় একজনা চাদর মুড়ি দিয়ে লোক শুয়ে আছে। আস্তে আস্তে ওই চাদর মুড়ি দেওয়ার লোকের কাছে যাওয়ার সাথে সাথে চাদর মুড়ি দেওয়া লোকটা ভিতর থেকে আওয়াজ দেয়, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে নাকি? বলে, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে। ওতে কি রুগী আছে নাকি? এই অ্যাম্বুলেন্সটা রুগী আছে? ও, তাহলে থাক। শুনছেন আপনারা? বলে মুসা কালিমুল্লাহ এসেছেন, বনি ইসরাইলের মুসা কালিম। বলে মুসা কালিমুল্লাহ? বলে হ্যাঁ, আমি মুসা কালিমুল্লাহ এসে। তখন খেজে আসলাম, কি খবর, আমার কাছে কেন তুমি এসেছো? বলে হুজুর, আমি আপনার সাথে থাকতে চাই। তখন মুসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালাম বললেন, না, তোমারও তো ধৈর্য নেই আমার সঙ্গে থাকার। দেখেন, খুব খেয়াল করে শোনেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা নতুন নারা আমি নয়, আমরাই চালু করছি, হুজুর পাকের গোলামরা। আপনারা শুনেছেন? নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। বলেন না, ট্যাক্স লাগে নাকি বলতে? মারহাবা বলতে ট্যাক্স লাগবে? সবাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা
صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی خیر الورا نور الہدا خیر الورا نور الہدا صلی علی شمس الضحیٰ بدر الدجا شمس الضحیٰ بدر الدجا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی یا مصطفیٰ صدر العلا یا مصطفیٰ صدر العلا صلی علی یا مجتبی کہف الورا یا مجتبی کہف الورا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی محبوب رب العالمین محبوب رب العالمین تم ہو امام المرسلین تم ہو امام المرسلین اے خاتم کل انبیاء اے خاتم کل انبیاء صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی تم ہو بہار جاں فضا تم ہو بہار جاں فضا سارا جہاں تم سے سجا سارا جہاں تم سے سجا اے جینت ارجو سما اے جینت ارجو سما صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی قدرت کے تم شاہکار ہو قدرت کے تم شاہکار ہو خلقت کے تم سردار ہو خلقت کے تم سردار ہو تم ہو سراپا معجزہ تم ہو سراپا معجزہ صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی ایسا کیے کوثر میرے ایسا کیے کوثر میرے ہاتھوں سے اپنے بارہا ہاتھوں سے اپنے بارہا دریا روا تم نے کیا دریا روا تم نے کیا صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی صلی علی اول ہو تم آخر ہو تم اول ہو تم آخر ہو تم ظاہر ہو تم باطن ہو تم ظاہر ہو تم باطن ہو تم مبتدا تم منتہا تم مبتدا تم منتہا صلی علی 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 برہان تو امید رکھ جنید تو امید رکھ قاسم تو امید رکھ برہان تو امید رکھ بخشش کرائیں گے تیری بخشش کرائیں گے تیری اذن خدا سے مصطفیٰ اذن خدا سے مصطفیٰ صلی علی صلی علی صلی
আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা শামসুদ দুহা বদরুদ দুজা ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লি আলা 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 আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिरीन मजलिस ভণ্ড পীর মুরিদদের আশা করে, ভণ্ড পীর মুরিদদের আশা করে মুরিদ হাত থেকে যেন ছুটকে না যায়, আর হাক্কানি পীরের মুরিদ আশা করে পীর যেন হাত থেকে ছুটে না যায়। ভণ্ড পীর মনে মনে করে মুরিদ রেগে যাবে না তো, মুরিদ রেগে যাবে না তো, মুরিদ রেগে যাবে না তো, আর হাক্কানি পীর মনে মনে করে পীর নারাজ হবে না তো, পীর নারাজ হবে না তো, পীর নারাজ হবে। তারই মিশাল দিচ্ছে, তারই ফটো তোলেন না, ফটো তুলবেন না কেউ, ফটো আপনারা তো বচ্চা আজানের লোক, হ্যাঁ চা আজান আমি তো বলছি তুলবেন না, চা আজান লাঠি ছুড়ে দিতে এতক্ষণ বলেন না, শরীর কমজোর, শেষ বয়সে ইশালের সব হবে। এখান থেকে কতটা এই প্যান্ডেলের শেষ মাথাটা হবে, ওই যে লাইটগুলো লাগানো আছে অত ওর থেকেও দূর হবে, ওখান থেকে একজন ভিডিও করছে বচ্চা আজানের ঘরের সামনে, ইশাল সাহেব ওই মাজারের কোণ থেকে বলছে কয়েক সেকেন্ডের মধ্যে লাঠি ফাটি ফেলে ছুটে যে তাকে ধরে ফেলে, বচ্চা ধরে ফেলেছে, ধরেই মার, শয়তান তুই ফটো তুলছিস, শয়তান বদমাইশ খেয়ে যায় একদম, এত নারাজ কথা বলছ কেন? আমি নিজের কানে শুনেছি চা আজান বলছেন আর কাঁদছেন। ব্রিটিশ সরকার আমার দাদাজানকে মুজাদ্দেদ দাদা হুজুরকে বন্দুক দিয়েছিল, কি দিয়েছিল? হ্যাঁ, আমাদের ঘরে তো বাদশাহ অরঙ্গজেবের চিঠিটাও এখনো আছে। বাদশাহ অরঙ্গজেব আলমগীর বাদশাহ অরঙ্গজেব জানেন না, নাম শোনেন? উনি চিঠি লিখে দিয়েছিলেন আমার দাদু মোস্তফা মাদানী হুজুর, তো তিনার পীর ভাই ছিলেন, চিঠি লিখেছিলেন যে আমি আপনাকে বাংলা দিয়ে দিলাম, গোটা বাংলায় আপনি ইসলামিক শাসন, ইসলামিক দিন প্রচার করেন। তিনি নির্ভয়ে দিনের প্রচার করতেন। ওহাবিদের বয়স তো 100 বছর, 1300 খ্রিস্টাব্দে ওহাবিদের পয়দা, আর 600 বছর 700 বছর 300 বছর 500 বছর আগে থেকে আমাদের বংশে 1400 বছর আছে। আমি বলছি এই বাংলায় 500 বছর 400 বছর আগে থেকে আমাদের বংশের লোকেরা দিনের খেদমত করছে। তুমি কি মনে করেছো এই আল্লাহর জ্বালানো বাতিকে ফু মেরে নিভিয়ে দেবে? তুমি মুখে পুড়ে ছারকার হয়ে যাবে। মুজাদ্দেদ জামানের এই বাতিকে জীবনে তুমি নিভাতে পারবে না। একটু এদিক ওদিক হচ্ছে, হুড়োহুড়ি হচ্ছে, মোবাইলে দেখতে পাচ্ছেন না আপনারা? এখন তো জুনায়েদ ঘরে কি খাচ্ছে, বলে হুজুর আজকে গোশ খেয়ে এলেন, কি হলো? বলে স্ট্যাটাস দিয়েছিলেন। আমি দিই না স্ট্যাটাস, অনেকের সঙ্গে হোয়াটসঅ্যাপে আছে, আমি বছরের পর বছর চলে যায়, আমি একটা স্ট্যাটাস কি দেবো, কাকে দেখাবো, আমি পছন্দ করিনি সব। যাই হোক, আমি বললে বিশ্বাস করবেন আল্লাহ, আমি যেন ধ্বংস হয়ে যায়। মিথ্যে কথা, আমার ফেসবুক পর্যন্ত নেই। সব ভাইয়ের ফেসবুক আছে না? আমার নেই। মিথ্যে কথা বললে এখন পর্যন্ত নেই, পরে কি হবে জানিনি, তাতে ঢুকছে। আমার নামে মনে হয় 500টা ফেসবুকের চ্যানেল আছে, আছে না নেই? কতজন কি চালাচ্ছে, যা পারিস করগে যা। তবে এই কদিন আমি ধরেছি, আমি শুধু ফোন করছি ইউটিউবারদেরকে, তুই আমার ফটো দিলি কেন, তোর নামে কেস করবো, আমি লালবাজারে তোর নামে কেস করবো, আমি বলছি। তো একটু হুড়োহুড়ি হচ্ছে, যে যা করছে। হ্যাঁ, দাদুজান বলতেন যে কাঠ খাবে, যে যেটা খাবে সে তার ঢেকুর তুলবে। পটল খেলে পটলের ঢেকুর, লাউ খেলে লাউ, লাউ মানে ওই কদু খেলে কদু, আল্লাহ মাফ করেন লাউ বলতে নেই, কদু খেলে মুবারক, কদু খেলে কদুর ঢেকুর, যা খাবে, গোশ খেলে গোশের ঢেকুর।
কথা ঠিক না ভুল বলে? যে কাঠ খাবে সে আংরা হাঁকবে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, মুস্তাফা মাদানী হুজুর, হযরত মুস্তাফা মাদানী হুজুর অরঙ্গজেব হুজুর পীর ভাই ছিলেন। তো দাদা হুজুর কেলাকে সেই সূত্রে চিঠি ছিল আমাদের, এখনো আছে সেই চিঠি। ইংরেজ সরকার বলেছিল লর্ড ফ্যামিলি, কলকাতায় এলো, কলকাতায় ব্রিগেডের ময়দানে রানী ভিক্টোরিয়া প্যালেস যখন উদ্বোধন হলো তখন এলো, এসে বলল লর্ড ফ্যামিলি ভিক্টোরিয়ায়। তো যাই হোক, সেই রেনু করতে হয়, তো রেনু করতে হয়, দাদুজানের নামে রেনু হবে, একটা ফটো লাগবে। বাচ্চাটা বলছেন আর কাঁদছেন, একটা ফটো লাগবে। তো মসজিদে ঢুকে বলছে অত বড় যার সামনে কেউ দাঁড়াতে পারে না, সে ছোট হয়ে গামছা গায়ে দিয়ে জড়া হয়ে বললো ফটোটা না তুললে হবে না, ফটোটা না, আল্লাহকে ধরা পড়ে যাবে, ফটো না। বাচ্চা আজান বললেন যে আব্বা আপনি ওরম করছেন কেন, আপনাকে ফটো তুলতে হবে না। বললে না, ফটোওয়ালা তো চলে এসছে তুলতে, ফটোওয়ালা চলে এসছে, তখন তো দেখে নিয়ে আসতে হতো ফটোওয়ালাকে, ক্যামেরা নিয়ে চলে আসতো। বলে ফটোওয়ালা চলে, বাচ্চা বলে আপনি চিন্তা করেন, ও চলে যাবে, আপনিও তো ভয় খেয়েছেন। সেই বাচ্চা আজান বলছেন আর কাঁদছেন, বলে আমি করলাম না, দাদুজান করলেন না, বাচ্চা আজানের নামে হলো, ওটাকে জরুরাতান বাচ্চা আজানের নামে হলো, বন্দুকটা বাচ্চা আজানের নামে করে নিয়ে বলছেন আর কাঁদছেন। তো চা আজান প্রচুর ঘৃণা করতেন ফটোটাকে, এখনো অনেক চা আজান, বাপ চান, চা আজান, আমার আব্বাও ফটো তোলে না, আল্লাহ মাফ করে, অনেক বাপ চা আজান আছেন ফটো, যারা তুলছে কি আমি তাদের বিরোধিতা করব না, এই করে সমস্যা হয়ে গেছে, আমি তাদের বিরোধিতা করব না, তারা কি নিয়েতে কি ফতোয়ায় কোন আইনে তুলছে তাদের ব্যাপার, আমি তুলিনি, আমার তুলবেন না, কথা ঠিক না ভুল বলে? কেন কুরআন হাদিস শরীফে পরিষ্কার এসে গেছে, ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত হয়, আল্লাহর লানত হয়। যাই হোক, আল্লাহ মাফ করেন। তো যে কথা বলছিলাম, হাক্কানি পীর মুরিদদের আশা করে না, মুরিদরা হাক্কানি পীরের আশা করে, আর ভণ্ড পীর মুরিদের আশা করে, মুরিদ না চটে যায়। হাক্কানি পীরেদের গরম আলাদা থাকে, এটা আমি বললাম, উদাহরণ ভুলে যান। হ্যাঁ, আর এই উদাহরণ মিলাতে যাবেন না কোথাও। হযরত খেজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলে যে তোমারও তো ধৈর্য নেই, আমার সঙ্গে থাকতে পারবে না। না না, আপনি আমাকে রাখেন, ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পাবেন। এবার কোরআন শরীফে ঘটনা আছে, হুজুর সাথে বলেন ঠিক আছে যেতে পারবে, কিন্তু প্রশ্ন করতে পারবে না আমার সাথে, বলে আগে ঘটনা আছে, আমি ওই ঘটনাগুলো আর বলছি না, আমি শুধু এইটুকু শোনাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম তালাশ করলেন, আল্লামনা মিন্নাদুন্না ইলমা, মিন্নাদুন্না ইলমে লাদুন্নিওয়ালা আলেম, হাক্কানি আলেম, পীর, মাশায়েখ, ওলি মুসা আলাইহিস সালাম খুঁজে পেলেন না, পেলেন না। এবার বলি, নবীর দরজা বেশি না অলির দরজা বেশি? রসুলের দরজা বেশি না অলির দরজা বেশি? রসুলের দরজা। আবার কেমন রসুল, কেমন নবী? 5 নবীর মধ্যে একটা নবী, বড় নবী, যাকে আল্লাহ তাওরাত দিয়েছেন, তিনি অলিকে তালাশ করছে। তার মানে আল্লাহ পাক আমাদের জন্য কুরআন শরীফে সুন্নাত বানাচ্ছে, সুন্নাত। কারণ এই কুরআনের পরে আর কুরআন নেই, নবীর পরে আর নবী নেই, তাই আল্লাহ সুন্নাত বানিয়ে আমাদের ঘরে কিয়ামত পর্যন্ত আমাদের ঘরে আল্লাহ পাক সংবাদ দিয়েছে, হাক্কানি আলেম তালাশ করা এটা ভালো কাজ আর রইল না, হাক্কানি আলেম তালাশ করা এটা নবীর সুন্নাত হয়ে গেল। হাক্কানি আলেম তালাশ করা শুধু ফজিলাতের কাজ আর রইল না, হাক্কানি আলেম তালাশ করা হ্যাঁ নবীদের সুন্নত হয়ে গেল। কারণ মুসা আলাইহিস সালাম নিজে খুঁজেছে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা কোন জায়গায় পেল? আচ্ছা বলেন তো, তিনারা সফরে বেরিয়েছিলেন কেন? কি খোঁজার জন্য? খেজর আলাইহিস সালামকে খোঁজার লেগে বেরিয়েছিল তো। খেজর আলাইহিস সালামকে খোঁজার লেগে বেরিয়েছে, আর মাছ জিন্দা হয়ে গেল, ভুলে গেল? কুরআন বলছে শয়তান ভুলিয়ে দিয়েছে। ওরা আপনারাও যদি বেরোন আল্লাহ তালাশ করার জন্য, হাক্কানি আলেম তালাশ করার জন্য, হাক্কানি আলেম পেয়ে যাবেন, কিন্তু শয়তান আপনাকে ভুলিয়ে দেবে।
এই জন্য আল্লাহ উদাহরণ করছে যে ভুলে যেতে পারো, শয়তান পেছনে লেগে ভুলিয়ে দেবে, কিন্তু মুসা আলাইহিস সালাম যেমন ঠিক মনে করে করে সেই জায়গায় এসেছে, পেয়ে গেছে, তোমরাও সেই জায়গায় এলে পেয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে খিজির আলাইহিস সালামকে তালাশ করতে বেরোলো, মাছ জিন্দা হয়ে গেল। শয়তান ভুলিয়ে দিল, মুসা আলাইহিস সালাম খবর নিল, খবর পেয়ে পেছনে পেছনে আবার সেই রাস্তা ধরে ধরে সেই জায়গায় ফিরে এলেন। কোন জায়গায়? আল্লাহর ওলি পাওয়ার নিশানি হয়ে গেল। যেখানে মরা জিনিস জিন্দা হয়ে যায় সেখানে হাক্কানি আলেম পাওয়া যায়, যেখানে মরা জিনিস জিন্দা হয়ে যায় সেখানে ওলি পাওয়া যায়, যেখানে মরা জিনিস জিন্দা হয়ে যায় সেখানে হাক্কানি পীর পাওয়া যায়, যেখানে মরা জিনিস জিন্দা হয়ে যায় সেখানে মুর্শিদ পাওয়া যায়। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ ওই জায়গায় ফিরে এলেন যেখানে মরা মাছ জিন্দা হয়ে গেছে, সেখানে খেজের পেয়ে গেছে। ওটা নবী ছিল, ওটা নবী ছিল। নবীর জন্য মরা মাছ জিন্দা, ওলি পেয়ে গেল, খেজের পেয়ে গেল, ওলি পেয়ে গেল, খেজের পেয়ে গেল, হযরতে খিজির আলাইহিস সালাম পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের জন্য কি? আমরা কোন জায়গায় ওলি পাবো? আমরা কোন জায়গায় ওলি পাবো? আমাদের জন্য হচ্ছে যেখানে আমাদের মরা দিলটা জিন্দা হয়ে যাবে, সেখানে আমরা হাক্কানি আলেম পেয়ে যাব। যেখানে আমরা কি মরা দিল, যেখানে আমাদের মরা দিল জেন্দা। মরা দিল জেন্দা জানেন আপনারা? দিল জেন্দা না মুর্দা এটাও জানি আমরা, আমাদের হাল খুব খারাপ। বলে দেবো জেন্দা না মুর্দা, কি ব্যাপারটা বলবো। আপনার তো জানার দরকার যে আমার দিলটা মরা না জেন্দা। মাগরিবের নামাজ আজান হয়ে গেছে তো? মাগরিবের নামাজের আজান হয়ে গেছে তো? ঈশার নামাজের ওয়াক্ত আছে, মাগরিবের নামাজের কি ওয়াক্ত আছে? যারা যারা মাগরিবের নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যারা পড়েননি দুটো দল, যারা পড়েননি দু দল। এক দলের দিল জেন্দা, পড়েনে কিন্তু দিল জেন্দা, আল্লাহ মাফ করেন। আর এক দলের দিল মুর্দা। কাদের দিল জেন্দা? পড়েনে, না পড়ার কারণে তার দিলের মধ্যে এহসাসাত পয়দা হয়েছে যে যা মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ মাফ করেন, মাগরিবের নামাজটা আমার কাজা করে ফেললাম। এর দিলটা জেন্দা আছে বলে এর দিলের মধ্যে এহসাস পয়দা হয়েছে যে আমি মাগরিবের নামাজ কাজা করেছি। আর আল্লাহ মাফ করেন, যদি এরকম লোক কেউ থাকে মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে, একবারও কোনো খেয়ালই পয়দা হয়নি, তার দিল মুর্দা হয়ে গেছে। তার দিল কি হয়ে গেছে? মুর্দা হয়ে গেছে। তার খেয়ালই নেই যে সে আল্লাহর হুকুম অমান্য করেছে। কথা হিসাবে উদাহরণ, মার্ডার খুনের আসামি জামিনে ছাড়া পেয়েছেন, সপ্তাহে একবার করে হাজিরি। যদি হাজিরি না দেন আপনার ঘুম হারাম হবে না? হবে না? ঘুম হারাম হবে না? তাহলে পুলিশের হুকুম অমান্য করলে দিলের মধ্যে কেমন বেচैन পয়দা হচ্ছে বলেন তো? দিল যদি জিন্দা হয়, আল্লাহর হুকুম অমান্য করলে আরো বেচैनी পয়দা হয়ে যাবে। অতএব দিলকে জিন্দা করেন। এই দিল জিন্দা কোথায় হবে? যেখানে আপনার গুনার কথা মনে পড়ে যাবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে, কিয়ামতের কথা মনে পড়ে যাবে, সেই কবে সুদ খেয়েছিলেন ওটা মনে পড়ে যাবে, সেই দিঘায় গিয়ে কি গুনার কাজটা করে ফেলেছিলেন ওটা মনে পড়ে যাবে, সেই দিল্লিতে গিয়ে বোম্বাইয়ে গিয়ে চোখ দিয়ে কি করে ফেলেছিলেন, মোবাইলে কি দেখে ফেলেছিলেন মনে পড়ে যাবে। হ্যাঁ, দিল জিন্দা হয়ে যাচ্ছে। ওই জন্যই তো এতদিনের পুরাতন গুনার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তালাশ করেন, তালাশ করেন, তালাশ হাক্কানি আলেম তালাশ করে। এটা দুনিয়া, যেখানে মদ খুঁজবে মদ পাবে, যেখানে মদ খুঁজবে মদ পাবে, যে জেনা করার জন্য মেয়ে খুঁজবে জেনা করার জন্য মেয়ে পেয়ে যাবে, যেখানে সুদের কারবার খুঁজবে সুদের কারবার পেয়ে যাবে, যে বন্দুক খুঁজবে বন্দুক পেয়ে যাবে, যে তলোয়ার খুঁজবে তলোয়ার পেয়ে যাবে, যে বোম খুঁজবে বোম পেয়ে যাবে, যে গোলাপ খুঁজবে গোলাপ পেয়ে যাবে, যে কস্তুরি খুঁজবে কস্তুরি পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তবে সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না। মদ পেতে গেলে আপনাকে মদের দোকানে যেতে হবে, মদ পেতে গেলে আপনাকে মদের দোকানে যেতে হবে, জেনা করতে গেলে
জেনাখানায় যেতে হবে। আর বোম যদি তৈরি করতে, বোম যদি কিনতে চান, যেখানে বোম তৈরি হয় ওখানে যেতে হবে। যে বন্দুক যদি কিনতে চান, বন্দুকের দোকানে যেতে হবে, চুরাই মার্কেটে বাজারে যেতে হবে। ওই রকম দ্বারা কস্তুরি কিনতে গেলে কস্তুরির দোকানে যেতে হবে, কস্তুরি কিনতে গেলে কস্তুরির দোকানে যেতে হবে, ফুল কিনতে গেলে ফুলের দোকানে যেতে হবে, ডাল মুসুর ডাল কিনতে গেলে আর তরি তরকারি কিনতে গেলে তার দোকানে যেতে হবে। ওই রকম দ্বারা যদি কেউ বলেছি দুনিয়া সব পাওয়া যাবে, যদি কেউ হাক্কানি আলেম তালাশ করতে চায়, ওয়াজের মজলিস জান্নাতের বাগানে এসে বসতে হবে। জান্নাতের বাগানে হাক্কানি আলেম পাওয়া যায়। এখান থেকে এখানে রাস্তা পাওয়া যায় হাক্কানি আলেমের। একবার জোরে বলেন সুবহান। অতএব সকলে আপনারা মেহনত মুজাহাদা করেন, মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলি তালাশ করেন, হক হালালের সঙ্গে চলেন, খুব সাবধান, হ্যাঁ এহসাসাত পয়দা করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, বলেন ইনশাআল্লাহ। যতক্ষণ না হাক্কানি আলেম পাচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, ওই রাস্তা ধরে চলেন যে রাস্তায় হাক্কানি আলেমরা চলে গেছেন, যে রাস্তায় খেজর আলাইহিস সালাম চলে গেছেন, ওলিয়া আউলিয়ারা চলে গেছেন, নবী পয়গম্বররা চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সিদ্দিকিন সুহাদা নিয়ামত প্রাপ্ত কারা, মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এইসব বান্দারা যে রাস্তায় চলে গেছে সেই রাস্তায় আপনারা চলেন, ওলিদের রাস্তা ধরে নেন। হ্যাঁ, ওলিদের রাস্তা ধরে নেন। মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম ছিলেন না? মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম ছিলেন না? হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর খেজর আলাইহিস সালাম নিজে দেখা করেছেন, আর একবার নয় বহুবার দেখা হয়েছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, ওলিদের একটা তাবকা আছে, সেই তাবকায় পৌঁছে গেলে আল্লাহ খেজরের সাথে দিদার করিয়ে দেয়। খেজর আলাইহিস সালামের সঙ্গে তার দিদার হয়ে যায়। তার ওজিফাও আছে, কি ইলমে মারিফাতের কিতাবে খেজর আলাইহিস সালামের দিদারের ওজিফা পাওয়া যায়, বুঝলেন? অতএব আপনারা সকলে মেহনত করেন। মুজাদ্দেদ জামান কিন্তু হাক্কানি আলেম ছিলেন। তালাশ করেন, ওলিয়া উলিয়া আলেম তালাশ করেন। আর যতক্ষণ না তালাশ শেষ হচ্ছে, মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের রাস্তা ধরে চলেন, বলেন ইনশাআল্লাহ। বাংলার জন্য আল্লাহ দাদা পীরকে নিয়ামত করে পাঠিয়েছে। বড় পীর সাহেবকে যেমন সেই জামানায় নিয়ামত, খাজা হুজুরকে যেমন সেই জামানায় নিয়ামত, মুজাদ্দেদ আল পেশানিকে সেই জামানায় নিয়ামত, আমাদের জন্য বাংলায় ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে। অতএব খবরদার, কোনো দিলের মধ্যে সন্দেহ রাখবেন না। ওলিয়া উলিয়াদের মহব্বত করেন, ওলিয়া উলিয়াদের মহব্বত রাখেন, হাক্কানি পীর মাশায়েখদের মহব্বত রাখেন। হ্যাঁ, অনেকে বলে পীর কুরআন শরীফে নেই, কোথা পীর পীর করছো, আছে না নেই? হ্যাঁ, ইউটিউবে বক্তা খোলো বলছে, আর আমি কুরআন শরীফে বলছি। ও তো ইহুদি নাসারার মতন কাজ করে। ওয়াহাবিরা ইহুদি নাসারাদের মতন কাজ করে, যেটা পছন্দের আয়াত সেগুলো শোনায়, আর যেগুলো পছন্দের আয়াত নয় সেগুলো লুকিয়ে দেয়। কোন ওয়াহাবিকে জীবনে তুমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তারিফ করতে দেখবে না, মানে ওর ব্যাখ্যা শোনায়নি। হ্যাঁ, কোন ওয়াহাবিকে এই ওয়াজ জীবনে করতে দেখবে না যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের দরবারে বিলকিস রানী চেয়ার একটা মানুষ হয়ে এক মুহূর্তে অত শত শত কিলোমিটার দূর থেকে কি করে নিয়ে চলে এলো। কোরআন শরীফের ঘটনা আছে না নেই? এর ওয়াজ কোন ওয়াহাবি করবে না। কেন করবে না? এরা নবীদেরই মোজেজা মানতে চাইনে, মেয়েরাজ স্বপ্নে বলে, এই ওলিদের কারামত কি করে বলবে? কুরআন যদি সত্যিকার মোমেন মুসলমান, তাহলে কুরআনের সব আয়াত তো মানবে, সব আয়াতের কথা খুলে খুলে বলবে, যেমন আমরা বলি। ঢুকছে, আমরা যেমন খুলে খুলে সব আয়াতের কথা বলি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের বলান, যেটুকুন জ্ঞান আল্লাহ দিয়েছেন, বেশি জ্ঞান নেই, মূর্খ সূর্খ মানুষ হুজুর পাকের কদমের ওসিলায় নবী নবী করে চলছে। মাথায় ঢুকছে কি? নবী নবী করে চলছে, নবী নবী করে চলছে, নবীর ওসিলায় আল্লাহ পাক চালাচ্ছে। কুরআন শরীফে আমার আল্লাহ নিজে বলছেন, সূরা কাহাফে, মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন আমি যাকে হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। দেখছেন
আমি নিয়ে এসে জুড়াচ্ছি। আমি যাকে হিদায়াত করি সে হাক্কানি আলেম হয়ে যায়। আমি যাকে হিদায়াত করি সে হাক্কানি আলেম হয়ে যায়। ওমাইয়ুদলিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, সে কোনো হাক্কানি আলেম খুঁজে পায় না, সে পীর খুঁজে পায় না, সে মুর্শিদ খুঁজে পায় না। যাকে হিদায়াত করতে চায় সে তো হিদায়াত হয়ে যায়, যাকে হিদায়াত করতে চায় না সে ওই পীর ওই হাক্কানি আলেম খুঁজে পায় না। অতএব যারা এখানে বসে আছেন, যারা বলেন পীর নাই, খাজা হুজুর নাই, বড় পীর নাই, মুজাদ্দিদ আল পেশানি নাই, ইমামে আজম নেই, ইমামে শাফি নেই, ইমামে মালিক নেই, ইমামে আহমদ বিন হাম্বল নেই, পীর নাই, বুজুর্গ নাই, মুর্শিদ নাই, তারা বদনসিব, তারা বদনসিব, কপাল ফাটা। এজন্য তারা পৃথিবীতে কোনো মুর্শিদ খুঁজে পায় না। আর যারা খুশনসিব তারা খাজা পেয়ে গেছেন, তারা দাদা পেয়ে গেছেন, তারা বড় পীর পেয়ে গেছেন, মুজাদ্দিদ আল পেশানি পেয়ে গেছেন, তারা হাক্কানি আলেম পেয়ে গেছে। আপনারা কি কপাল ফাটা না কপালওয়ালা? পেয়েছেন কাউকে? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক পেয়েছেন? হ্যাঁ, কপালওয়ালা। এজন্যই তো দাদা হুজুর পেয়েছো। আল্লাহ পাক হিদায়াত করতে চাই বলে তোমরা পেয়ে গেছো। ওমাইয়ুদলিল ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, যাকে হিদায়াত করতে চাই না সে কোনো মুর্শিদ খুঁজে, মুর্শিদের ফার্সি কি? যেমন নামাজ, সওমের ফার্সি রোজা, মুর্শিদের ফার্সি পীর। শয়তান বলছে কোরআনে পীর আছে, শুধু শয়তানকে কাঁচা কঞ্চিরবাদী চাবুকলে মারার দরকার। কোরআনে নামাজ আছে? আছে, নামাজ আছে, সালাত। কারণ কোরআন তো আরবি, নামাজ তো ফার্সি, পীর তো ফার্সি। কোরআনে ফার্সি পাওয়া যায়, সাধারণ মানুষকে বোঝাচ্ছে কোরআনে পীর নেই। হ্যাঁ, ওরা তো মুনাফেকের দল, ওরা তো মুনাফেকের দল। খবরদার, খুব সাবধান। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। তালাশ করেন ওলিয়া উলিয়া, তালাশ করেন হাক্কানি আলেম। হুজুর এখনো কি সেই হাক্কানি আলেম পাওয়া যাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 4টে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে। কটা জিনিসের জন্য দুনিয়া এখন টিকে আছে না নেই? আসমান ভেঙে গেল, চাঁদ উল্টো পাল্টা হয়ে গেল, সূর্য কি আলাদা হয়ে গেল, সূর্য কালো হয়ে গেল, পানি কি আগুন কি আগুন দেয় না, পানি কি স্রোত বয়ে যায় না, পানি কি দাঁড়িয়ে গেল না? দুনিয়া যখন চলছে, হুজুর বলেন 4টে জিনিসের জন্য দুনিয়া চলছে। কি হুজুর? ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যায়। কি? হুজুর বললেন প্রথম, 1 নম্বর দুনিয়া চলার প্রথম ওয়াজাহ, প্রথম জারিয়া, প্রথম ওসিলা, দুনিয়া চলার প্রথম 1 নম্বর কারণ হচ্ছে দুনিয়ায় হাক্কানি আলেম আছে বলে দুনিয়া চলছে। হাক্কানি আলেম আছে। 2 নম্বর সুশাসনের জন্য, 3 নম্বর বড়লোকদের দান খায়রাত, আর 4 নম্বর দুনিয়া চলার পেছনে কারণ গরিবদের দোয়া। গরিবদের দোয়াতে দুনিয়া টিকে আছে। একবার জোরে বলেন সুবহান। 1 নম্বর হাক্কানি আলেম। তাহলে হাক্কানি আলেম আছে না নাই? হাক্কানি আলেম আছে না নাই? হাক্কানি আলেম আছে, তালাশ করেন। যতদিন হাক্কানি আলেম না পান, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের রাস্তা ধরে চলেন। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরেন। আমার সাথে সাথে সকলে মুজাদ্দিদ জামানের বায়াত গ্রহণ করে নেন। যে আমরা কোরআন শরীফের আয়াত যেটা বললাম মানলেন তো? মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাকে হিদায়াত করে তাকে সে হিদায়াত হয়ে যায়। যাকে হিদায়াত করতে ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, হিদায়াত করতে যাকে চাই না সে মুর্শিদ খুঁজে পায় না। তাহলে আমরা দাদা হুজুর খুঁজে পেয়েছি, আমরা একটা মুর্শিদ খুঁজে পেয়েছি, আমরা একটা পীর খুঁজে পেয়েছি। তাহলে সেই রাস্তা ধরে আমরা চলবো। আমরা পীর খুঁজে পেয়েছি মানে আল্লাহ আমাদের হিদায়াত করতে চাই বলে পীর দিয়ে দিয়েছে। কারণ আল্লাহ বলছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি রাসূলুল্লাহ, তোমাদের ওলি আল্লাযিনা আমানু, কামেল মোমেন তোমাদের ওলি। আল্লাহ ওলি রাস্তা দেখায়, নবী ওলি রাস্তা দেখায়, কামেল মোমেন ওলি রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখালে জান্নাত যাবে, নবী রাস্তা দেখালে জান্নাত যাবে। আর আল্লাহ ওলিকেই ওলি বলেছে, কামেল মোমেনকেই ওলি বলেছে, রাস্তা দেখালে জাহান্নামে যাবে। আল্লাহ যখন কামেল মোমেনকে ওলি বলেছে, দাদা হুজুর কামেল মোমেন ছিল না? দাদা হুজুরের দেখানো রাস্তায় যারা চলবে, আল্লাহ ওলি করেছে, রাহবার করেছে। আল্লাহ ঠিক করা রাহবার কোনোদিন আমাদের অন্য জায়গায় নিয়ে যাবে না, সোজা রাস্তা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর জান্নাতে নিয়ে। তাই মুজাদ্দিদ জামানের মতদর্শকে এক বাক্যে আপনারা সকলে বায়াত গ্রহণ করে মেনে নেন। সকলে আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ
হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ বলে ইনশাআল্লাহ। মুজাদ্দিদ জামানের মতাদর্শ ছিল। মুজাদ্দিদ জামান বলেছে আজানের পর হাত তুলে মুনাজাত করবেন, হাত তুলে মুনাজাত। আজান হয়ে গেল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আসসালাত, শুধু এই দোয়াই পড়বেন তা নয়। আপনি বলছেন আল্লাহ আমার বাপের শরীরকে সুস্থ করে, বাপ কবরে চলে গেছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, মায়ের হায়াত দারাজ করে, এমনি দোয়াও চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আজানের পরে দোয়া কবুল হয়ে যায়, হাত তুলে মুনাজাত করবেন। মুজাদ্দিদ জামান বলেছে জানাজার পরে দোয়া আপনি বলবেন এই হাফেজ ইমাম সাহেব মুলি সাহেব অত ফতোয়া দিউনি, ইমাম সাহেব অত ফতোয়া দিউনি, বলবেন এই ইমাম অত আমার বাপ মরেছে, আমার দাদু মরেছে, আমার বেটা মরেছে, চুপ। যদি দোয়া চাই ভালো কথা, নাহলে আপনি নিজেই কাতার ভেঙে দেবেন। কি কাতার ভেঙে দেবেন? কাতার ওই কাতার রাখবেন না, কাতার ভেঙে দিয়ে লাশকে ঘিরে ফেলবে, কাতার ভেঙে হাত তুলে দেবেন, আপনি নিজেই তুলে দেবেন। তুলে দিয়ে বলতে লজ্জা লাগছে তো মুখ বন্ধ করে মনে মনে বলেন আল্লাহ মুখের কথাও শোনে, মনের কথাও শোনে। লোককে শোনাচ্ছে নাকি? তুমি আল্লাহর সঙ্গে বলছো আল্লাহ আমার এই বাপটা চলে গেল, আল্লাহ এই বাপটাকে আপনি জান্নাতের টুকরা দিতে হবে। সেই ছেলেটা কোথায় গেল যার আগুলে ঘা হয়েছে? বাচ্চা ছেলেটা কোথায় গেল? এখানে আসে অস শুনছে? আমার কাছে গিয়েছে একটা বাচ্চা ছেলে, আগুলে একটু এই সমস্যা, ওই তো যার বাড়িতে বসছিলাম। কমিটির ছেলে কেউ নেই এখানে? কমিটির ছেলে হাত তোলো, কজন আছে? কমিটির ছেলে কই? যাই হোক, ও কথা বললে অন্যদিকে হয়ে যাবে। আমি ওকে বলছিলাম বল আল্লাহর কাছে, বল আল্লাহকে বল আল্লাহ আপনাকে ভালো করে দিতেই হবে। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাকে কে ভালো করে দেবে? আমি বললাম বলেন, দোয়া চাওয়া শিখালাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন। আজানের পর হাত তুলে নামাজের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের বুক জ্বালা করে না করে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে? আল্লাহ মাফ করেন, সাধারণ মানুষ নয়, এই মৌলী সাহেব হাফেজ সাহেব, আল্লাহ পাক সবার আগে মৌলী সাহেবদের জাহান্নামে দেবে, সবার আগে আলেমরা জাহান্নামে যাবে। নামাজের মধ্যে পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নামাজের মধ্যে পড়লো না পড়লো নি? নামাজের মধ্যে আপনার পড়েন না আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের বান্দা ও রাসূল, বলেন না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, নামাজের মধ্যে পড়লেন, আর নামাজের বাইরে সেই কালেমাই পড়ছেন, বলে না না বেদাত পড়া যাবে না। কলেমা পড়তে এত কিসের কষ্ট? তুই মুনাফেক না মোমেন? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কলেমা পড়া হচ্ছে, আবার কলেমা বন্ধ করে দিয়েছে, বলে কলেমা বন্ধ করে দাও, শুধু বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ো না, ওটাও পড়ো, কলেমাও পড়ো। অসুবিধে কোথায়? ও দাদা হুজুর বলেছে বলে বুকে জ্বালা ধরছে তোমার নাকি? কলেমা পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হ্যাঁ, সুদ ভরে গেছে, লোনের দিকে যাবেন না, লোন ভরে গেছে। সাহেব আমার 11টায় টাইম, মাথা ফাটা কি হয়ে গেল আপনাদের? কোথায় আসেন উনি? খালি আসবেন তো, 10টায় যাবো তো, ওনাকে বলে উঠলাম তো। হাফেজ সাহেব আমাদের মহাব্বতের মানুষ, আমার ছোটবেলা থেকে ওনার সঙ্গে সম্পর্ক। তোমরা কিছু মনে করেন, আমি আপনার ইমাম সাহেব উনি, হ্যাঁ পাশেই গ্রাম, এখানেই বাড়ি। যাই হোক, আল্লাহ মাফ করেন। তো সুদ থেকে বাঁচবেন। লটারির টিকিট কাটে এলাকার লোক, লটারির টিকিটের ব্যাপার আছে নাকি এসিকে? আছে। লটারির টিকিট কাটবেন না, মা বোনেদের করে পর্দা শিখাবেন, মা বোনেদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। আর ওয়াজ তাদেরই শুনবেন। কি বললাম? ওয়াজ কাদের শুনবেন? ওয়াজ তাদেরই শুনবেন যাদের ওয়াজ শুনে আপনাদের দিলের মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, ওই মহব্বত আরো জোশ মেরে উঠবে, তাদের ওয়াজ শুনবেন। আর যাদের ওয়াজ শুনে কিন্তু পয়দা হবে দিলে নবীর ব্যাপারে, তাদের ওয়াজ শুনবেন না।
তাদের করে নিয়ে আসবেন না, তাদের পাশে বসবেন না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। মহাব্বত ভালোবাসা তাদের সঙ্গে থাকবে যারা হুজুরের সঙ্গে মহাব্বত রাখবে, হুজুরের আদব করবে, হুজুরের তাজিম করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে দেন, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী আমার আজকে যদি জলসা না থাকতো না আমি করে দিতাম। আমি তো ওয়াজ এই শুরু করেছি। খুলছে না কেন? থাক থাক, তুই মাইকালা খাসনি কেন? কিছু শরীরে তাকত নেই তোর। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতেও একসাথে বসিয়ে হাসাই। বলেন না আল্লাহুম্মা আমিন। আমাদের জান্নাত দিতেই হবে, জান্নাত দিতেই হবে। আল্লাহ আপনার আমাদের জান্নাত দিতেই হবে, নাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। জান্নাত নাহলে কি জাহান্নামে যাবেন? আমরা জাহান্নামে যাবনি। আল্লাহ আমাদের জান্নাত দিতে হবে। তাতে দুনিয়ায় কেমন করে আপনি যা পারেন আপনার ইচ্ছা, আপনি মালিক, আমাদের জান্নাত দিতে হবে। হুজুর পাকের কদমে রসিলে আমাদের জান্নাত দিতেই হবে। আমরা আপনার হাবিবের উম্মত, সবাইকে আমাদের জান্নাতে, আমরা সবাই একসাথে জান্নাতে এরম যেন হাসাহাসি করি। হ্যাঁ, মজলিস বসবে, হুজুর পাকের কদমে সব যে বসে থাকবো, হুজুর পাকের মুখ দেখবো, সাহাবা হুজুরদের মুখ দেখবো, ওলি আউলাদের মুখ দেখবো। আর দূর থেকে ওই দেখো বড় পীর আব্দুল কাদের জিলানী হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেখো খাজা হুজুর, ওই দেখো ফুরফুরার পীর আবু বাক্কার হেঁটে হেঁটে যাচ্ছে। আবার 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 একটু এদিক ওদিক গলি, ওই দেখো ওমরে ফারুক হুজুর, ওই উসমান গাজী হুজুর, ওই বেলাল হুজুর, দেখো বেলাল হুজুর। আর একটু আগিয়ে যাবো, বলো দেখো দেখো মোহাম্মদ হাবিবুল্লাহ হুজুর, ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসঙ্গে সব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इसको दारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। मोराजे बड़ोई गुनाहगार, मोराजे बड़ोई गुनाहगार, पेते चाय नबीजिर दीदार, नबीजी করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ
আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রাজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে সালাম দেবেন। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। দেন সালাম হুজুর পাককে। মানারুল, তুমি জীবনে খুন করেছো? মানুষ খুন করেছো? করনি? উনি বলল করিনি। কি করে বলল? যখনই বললাম খুন করেছো, ও এক সেকেন্ডে ওর জীবনটা পুরো সার্চ করে দেখলো যে আমি আমার জীবনে খুন করিনি। কথা ঠিক না ভুল বলে? উদাহরণ, নাউজুবিল্লাহ, উদাহরণ মেলে না, আমি বুঝাবার জন্য বলছি শর্ট টাইমে। আপনারা বলেন, আপনারা আপনাদের সারা জীবনে একবার একা, কেউ কোথায় ছিলনি, ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাককে সালাম দিয়েছেন? চিন্তা করে দেখেন তো। মুলি সাহেব হাফেজ সাহেবের সাথে না, ইমাম সাহেবের সঙ্গে জুম্মার দিনে দিয়ে না, জলসায় এসে জুনায়েদের সাথে না, আপনি আপনার হাবিবকে নিজে একা দিয়েছেন কোনোদিন? কলমা আপনি পড়েছেন, সালাম আপনিও তো দেবেন। বলার দরকার নেই, হ্যাঁ নেই না নেই, ভাবেন। যদি বলেন হ্যাঁ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি কি চাইবো না দেন? দেন, আল্লাহ, আমি তো চাই দেন। আর যদি বলেন না দিইনি, তাহলে আমাদের হাল কত খারাপ, আমাদের পজিশন কত খারাপ, আমরা কোন জায়গায় পড়ে আছি যে বছরের পর বছর, বছরের পর বছর চলে গেল, 60, 70, 50, 30, 40 হয়ে গেল, একবারও নবীকে সালাম দিইনি। কথা ঠিক না ভুল বলেন? খুব লজ্জার কথা।